অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় নিয়ে আসলে অনেকেই জানতে চান যে আমরা যে অপারেশনের পরে রোগীকে যে অ্যান্টিবায়োটিকটা দিই এটা কতদিন খাবে বা কতদিন খাওয়া উচিত। তো প্রথমে আমি যেটা বলবো আসলে অ্যান্টিবায়োটিক জিনিসটা কি। অ্যান্টিবায়োটিক হচ্ছে সেই ধরনের ঔষধ যা শরীরের কোনো জায়গায় ইনফেকশন হতে বাধা দেয়, অথবা যদি ইনফেকশন হয় সেই ইনফেকশন থেকে রোগীকে সুস্থ হতে সহায়তা করে। তাহলে আমরা যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বা ইউজ বলি সেটা আমাদের দুটো কারণ। একটা হলো রোগীর শরীরে জীবাণু দিয়ে রোগ যাতে না হয় শুরুতেই সেটাকে প্রতিরোধ করা, অথবা যদি রোগ হয়ে থাকে সেই রোগ থেকে চিকিৎসা বা আরোগ্য লাভ করা। প্রথমটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে প্রোফাইল্যাকটিক বা প্রতিরোধক, আর একটা থেরাপিউটিক বা চিকিৎসার জন্য। তো এই অ্যান্টিবায়োটিক আমরা যে দিই এর একটা সময় অবশ্যই আছে, মানে বেশি দিন খাওয়ানো অনেক খারাপ দিক আছে। তো এই ব্যবহারটা সবারই জানা উচিত আর জানা দরকার বলে আমি মনে করি। আসলে আমরা যারা অপারেশন করি, অপারেশনের একটা জায়গা আমরা যে একটা ক্ষত তৈরি করি, এটা এই ক্ষতটাকে আমরা চারটা ভাবে ভাগ করি সাধারণত। প্রথমত যেটা বলি ক্লিনিং, একদম পরিষ্কার, সেখানে জীবাণু সাধারণত কোনো কন্টামিনেশন বা সংক্রমণ থাকে না। তারপরে ক্লিন কন্টামিনেটেড, মানে এখানে জীবাণু খুব অল্প পরিমাণ কোনো একটা জায়গা দিয়ে অল্প পরিমাণ সংক্রমণের সম্ভাবনা থাকে। এটা কেমন? এটা শরীরের যে লুমিনাল স্ট্রাকচার, যে টিবিউলার স্ট্রাকচার, সেটা আবার কি খাদ্যনালী, শ্বাসনালী, মূত্রনালী, এইগুলো ওপেন করা যদি হয়, এর থেকে যদি খুব অল্প পরিমাণে কন্টেন্ট বা এর উপাদান বাইরে চলে আসে, সেটাকে বলে আমরা ক্লিন কন্টামিনেটেড। এরপরে হচ্ছে কন্টামিনেটেড। এই ক্লিন কন্টামিনেটেড সার্জারির মতোই এটা যদি খুব বেশি পরিমাণ যায়, তার এই যে লুমিনাল স্ট্রাকচার যেমন খাদ্যনালী বা মূত্রনালী বা শ্বাসনালী থেকে যদি অনেক উপাদান বের হয়ে চলে আসে এর ভিতরের যে কন্টেন্ট, তাহলে আমরা বলি এটা কন্টামিনেটেড। আরেকটা হচ্ছে ডার্টি। ডার্টি বলতে এখানে যদি কোনোভাবে যদি শরীরের ভিতরে পুজ হয়ে যায়, খুব বেশি পরিমাণ কন্টামিনেশন হয়, যেমন রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, ময়লা কাদা মলমূত্র এইসবগুলো দিয়ে কন্টামিনেটেড হলো, এগুলো বলি আমরা ডার্টি। তো এই চার ধরনের উন্ডের প্রথম যে তিনটার কথা আমি বললাম, ক্লিন কন্টামিনেটেড এবং কন্টামিনেটেড, মানে একদম পরিষ্কার কিন্তু অল্প সংক্রমণ হয়েছে, তারপরে কন্টামিনেটেড একটু বেশি, এই তিনটায় ক্লিন কন্টামিনেটেড আর কন্টামিনেটেড, এই তিনটার ক্ষেত্রে আমরা প্রোফাইল্যাক্সিস বা প্রতিরোধক অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। আর ডার্টিতে আমরা থেরাপিউটিক, সেক্ষেত্রে একদম চিকিৎসা পারপাস। তো এই প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক বা প্রোফাইল্যাক্সিস আমরা কয়টা দিই? সাধারণত ক্লিন সার্জারি যেটা, সেখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, যদি না এখানে আমরা কোনো প্রস্থেসিস ইউজ করি। প্রস্থেসিস বলতে এমন যেমন একটা হার্নিয়া অপারেশন করলাম, সেখানে আমরা একটা মেশ দিলাম, এইগুলোরে বলে ক্লিন সার্জারি বা প্রস্থেসিস ইউজ। এই ক্ষেত্রে প্রোফাইল্যাক্সিসের দরকার আছে। তো এই প্রোফাইল্যাক্সিস আমরা সাধারণত অপারেশনের ইনসিশন বা যে আমরা কাটা শুরু করি সেই সময়ের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে দিয়ে দিলেই হয়। একটা ডোজ অ্যান্টিবায়োটিক যদি রুগী মুখে খেতে পারে মুখে দেওয়া যায়, আবার যদি মুখে না খাইতে পারে বা না খাইয়ে রাখি সেক্ষেত্রে আমরা শিরায় দিলে হয়। এটা সর্বোচ্চ 48 ঘন্টা। সাধারণত আমরা একটা ডোজ
কোনো কোনো ক্ষেত্রে আমরা এই 48 ঘন্টা পর্যন্ত দিতে পারি, তবে সব ক্ষেত্রে একটা ডোজ অথবা 3টে ডোজ, এইটাই বেশি প্র্যাকটিস করা হয়। খুব বেশি পরিমাণ প্রতিরোধের দরকার হলে আমরা 48 ঘন্টা সর্বোচ্চ অ্যান্টিবায়োটিক দিতে পারি। তো এটা গেল প্রোফাইল্যাক্সিস। কখনো কখনো যদি দেখা যায় যে রোগীর অপারেশন 4 ঘন্টার অধিক সময় ধরে করা লাগে, তখন একটা ক্লিন সার্জারি বা ক্লিন কন্টামিনেটেড সার্জারি সেকেন্ড ডোজ প্রোফাইল্যাক্সিস ওই অপারেশনের সময়ও দেওয়া হয়। তো এগুলো গেল প্রোফাইল্যাক্সিস অ্যান্টিবায়োটিক। তার মানে আমরা সর্বোচ্চ দিতে পারি 48 ঘন্টা, এর বেশি দরকার হয় না। আর এরপরে যেটা থেরাপিউটিক, যেটা শুরু থেকেই আমরা অ্যান্টিবায়োটিক ইউজুয়াল ডোজে দিয়ে যাই, সেই ক্ষেত্রে 5 দিনের মতো অ্যান্টিবায়োটিক দিলে হয়, এটা নর্মাল। তবে কিছু কিছু ক্ষেত্রে এই ডিউরেশন আমরা বাড়িয়ে থাকি, সেগুলো স্পেশাল কিছু কেস। জেনারেলি অ্যান্টিবায়োটিক খুব বেশি ইউজ করা দরকার হয় না, কারণ অ্যান্টিবায়োটিক ব্যবহারের অনেক খারাপ দিক আছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড অনেক সমস্যা রোগীর তৈরি হয়। এ কারণে অ্যান্টিবায়োটিকের সঠিক ইউজ এবং তার সময় জেনে তার ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।